তো মিশো থেকে কিছুক্ষণ আগে আমার কাছে দেখো একটা পার্সেল এসেছে। তো আমি যে জিনিসটা অর্ডার করেছি সেই জিনিসটা তো আসেইনি। তো যে জিনিসটা দিয়েছে সেটা দেখেই আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছে। এখানে কিছু ছেঁড়া কাপড় এটার মধ্যে ভরে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে যে ড্রেসটা আমি অর্ডার করেছি সেটা আমি তোমাদেরকে ফোনে মেনশন করে দেবো। তো এটা হচ্ছে একটা ছেঁড়া কাপড়, এটা ছেঁড়া কানি। আর এখানে একটা প্যান্টের মতন কিছু একটা দিয়েছে। তো সেটাও দেখো পুরনো ছেঁড়া। তো ছেঁড়া জায়গাটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো দিয়ে বাড়ির ঘর দুয়ার মোছা, জিনিসপত্র মোছা হবে। আর দেখো একটা কি ছেঁড়া প্যান্টের মতন কি দিয়েছে, এই যে এটা পুরোটাই ছেঁড়া, যেটা পরারতে যোগ্য নয়। আর এইটার আমি এখন খুলছি না। তো এটা যে আসনের মতন কিছু একটা বলে দিয়েছে, এটা না খোলার কারণ হচ্ছে এটা খুললেই প্রচুর পরিমাণে বালি পড়ছে, ওই জন্য আমি খুলছি না। তো এগুলো দেখে কেউ বলবে যে এগুলো নতুন কোনো জামা আমি অর্ডার করেছিলাম। তো বাকি যে 3টে প্রোডাক্ট নিয়েছিলাম সেটা সত্যিই খুব ভালো এসছে। তো এগুলো যা এসেছে তোমার মনে হচ্ছে যেন ওই ছেঁড়া জায়গায় যে সমস্ত জামা কাপড় ফেলে দেওয়া হয় সেই জামাগুলোকে তুলে এখানে প্যাকিং করে ভরে। তো এই ভিডিওটা আমি এই কারণেই করলাম। তো এই যে এইখানে আমার নাম, অ্যাড্রেস সব কিছুই দেওয়া আছে। তো সকালে যেহেতু এটা দিয়ে গেছে, তো আমি এটাকে দেখার সাথে সাথে রিটার্ন করেছি। এখন জানি না ওরা রিটার্ন নিয়ে যাওয়ার পর আমাকে টাকাটা আদৌ ফেরত দেবে না নিয়ে নেবে। তো এটার দাম পড়েছে 460 টাকা মতন। তো যাই হোক, ফেরত হলে ভালো, না হলে টাকাটাই চলে গেল। আমি সবাইকে এটাই বলবো, তো মিশো থেকে জামা কাপড় কেনার কেনার ক্ষেত্রে ঠিকই আছে, সব জামা যে খারাপ আসে সেটা বলবো না, কিন্তু যখন মালটা ডেলিভারি দেবে তখন যে দাদাটা ডেলিভারি দিতে আসবে তাকে দাঁড় করিয়ে আগে প্যাকিংটা খুলে দেখে নেবে যে ঠিকঠাক যেটা দিয়েছিলে সেটা এসেছে কিনা, তারপরে ওটিপিটা দেবে। তা না হলে আমার সাথে যেটা হয়েছে সেটাই তোমাদের সাথেও হতে পারে। তো যাই হোক, যদি ফেরত যায় তাহলে ভালো, আর যদি ফেরত না যায় তাহলে আমার 500 টাকাটা গেল। তো যাই হোক, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার ছিল। তো চলো।